বিসমিল্লাহির রহমানির রহিম। চামঘাস চিকেন, সালাদ আর লেবু, আর কিচ্ছু লাগবে না আজকের খাবারে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। চামঘাস চিকেনটা কি সেটা চলেন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি। চামঘাস এক প্রকার কচু। কত প্রকার কচু আছে এই যে চিনে নেন আপনারা সবাই, এটা হচ্ছে চামঘাস। এর আরও নাম আছে, আমি বিভিন্ন রেসিপির সাথে এটার নামগুলা বলে দেব। তা আজকে আমি এটা চিকেন দিয়ে রান্না করব। এটা আমার শ্বশুরবাড়ির এলাকার রেসিপি, যথেষ্ট মজা আমি খেয়েছি। আপনাদের সাথে আজকে এজন্য ফুল রেসিপিটা শেয়ার করলাম যেন আপনারা ট্রাই করতে পারেন। তো এটাকে কুচি করে কেটে ভালো করে ভাপ দিয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে আদা রসুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তা আমি একটু পানি দিয়ে নিলাম, কারণ মশলা দিলে এটা পুড়ে একটু ঘ্রাণ ছাড়ে, সেটা আমার ভালো লাগে না। তো চিকেনটা আসলে রেগুলার যেসব মশলা দিয়ে আমরা রান্না করি সেটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন চিকেনটা কষা হয়ে যাবে, সিদ্ধ হয়ে আসবে এবং চারপাশ থেকে তেল ছাড়বে, তখন এর মধ্যে আমরা সেই চামঘাসটা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালো মতো কষাইতে হবে। কষাইতে কষাইতে চারদিক থেকে খুব সুন্দর মতো তেল ছাড়বে এবং মাখো মাখো ও সুন্দর একটা ময়শ্চারাইজড ভাব চলে আসবে। তখন বুঝে নিতে হবে যে এটা রান্না হয়ে গেছে। আর বুঝে নেওয়ার জন্য তো আমরা মেয়েরা খুবই এক্সপার্ট, সব মেয়েরাই। এই দেখেন চারপাশ থেকে তেল ছেড়ে দিছে, তার মানে আমার রান্নাটা হয়েই আসছে। আর কিছুক্ষণ পরে এটা আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। তাই আমি এখন নামিয়ে ফেলবো, এটাকে চুলা বন্ধ করে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাবো এর গ্রেভিটা কেমন মাখা মাখা হয়েছে। এই তো আমার শেষ পর্যন্ত এটার লুকটা, এবং এর গ্রেভিটাও এর সাথে খুব সুন্দরভাবে থাকবে। বাই, দেখা হবে।